পুকুরে কিন্তু পুঁটি মাছ প্রচুর আছে। দেখুন কতগুলো একসঙ্গে পড়েছে। এগুলো সব নেব না, 2-3টে নেব আর সবগুলো ছেড়ে দেব। এখানে 3টে ডিম ভর্তি মাছ নিয়ে নিয়েছি। তিনটে মাছকে আমি নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমি কেটে নেব। এগুলোর মধ্যে কিন্তু ডিম আছে। ছাই মাখিয়ে আঁশটাকে আমি তুলে নেব। সবগুলো মাছকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। ছাই মাখিয়ে নিচ্ছি, এতে আঁশটা তুলতে সুবিধা হয়, তার জন্য আমি ছাই মাখালাম। মাছগুলো সব আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। মাছগুলোর মধ্যে কিন্তু ডিম আছে। আস্তে আস্তে করে কাটবো, এতে ডিমটা কেটে যাবে না হলে। এই যে দেখুন মাছের ডিম হয়ে গেছে। এবার আস্তে করে ডিমটাকে বের করে নেব। বাটি নিয়েছি, এবার ডিমটাকে বের করে নেব। একটা মাছে অনেকটা কিন্তু ডিম বেরিয়েছে। এই মাছটার মধ্যেও ডিম হয়েছে, এটাকেও আস্তে করে কেটে নেব। এটাও কিন্তু অনেকটা ডিম হয়েছে। প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু ডিম হয়ে গেছে। এটাও কিন্তু প্রচুর ডিম আছে। অনেকটা কিন্তু ডিম বেরিয়েছে। এই ডিমগুলোকে কিন্তু আজকে আমি চাটনি করব কাঁচা আম দিয়ে। এগুলো এবার ধুয়ে নেব। এখানে আমি 2টো কাঁচা আমকে কেটে নিয়েছি আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, হলুদ গুঁড়ো, লবণ, চিনি আর নিয়েছি সাদা তেল। এবার আমি রান্না শুরু করব। মাছের ডিমকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। মাছের ডিমের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সাদা তেল দেওয়ার কারণ হলো মাছের ডিমকে যখন চাটনির মধ্যে দেব এক জায়গায় ডালু ডালু হয়ে যাবে না, তার জন্য কিন্তু আমি সাদা তেল দিয়েছি। মাছের ডিমকে আমি ভালো করে ভেঙে নিয়েছি আর হলুদ লবণও আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার রান্না শুরু করব। উনান ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াকে ভালো করে গরম করে নেব। কড়াকে ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। এবার নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ
কিছুক্ষণ ধরে আমগুলোকে ভেজে নেব, এতে আমের যে কাঁচা ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে। কিছুক্ষণ ধরে আমগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। হলুদ লবণকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। গরম পাওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা কিন্তু আস্তে আস্তে মিলে যাবে। চিনিটা কিন্তু একদম গলে গেছে। এবার অল্প করে জল দিয়ে দেব। খুব বেশি জল দিইনি, আমটা সেদ্ধ হওয়ার মতন জলটা দিয়েছি। এখন কিন্তু মাছের ডিম দেব না, চাটনি ফুটতে আরম্ভ করলে তখন আমি ডিমটা দেব। চাটনি ফুটতে আরম্ভ করেছে, এবার মাছের ডিমটা আমি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মাছের ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফুটিয়ে চাটনিটাকে আমি তৈরি করে নেব। চাটনিটাকে কিন্তু খুব একটা ঘন করব না, একদম পাতলা করব না, মাঝারি মতন করে নেব। ঠান্ডা হলে কিছুটা ঘন হয়ে যাবে। চাটনিটা কিন্তু আগের থেকে ঘন হয়ে গেছে, এর চাইতে বেশি ঘন করব না, কারণ কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। চাটনিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার চাটনিটাকে নামিয়ে নেব। এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি, এর চাইতে কিন্তু ঘন করিনি। কিছুক্ষণ ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। এইভাবে আমি মাছের ডিম দিয়ে আমের চাটনি বানিয়ে নিলাম। আর এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বানাবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।